আল্লাহর হাবিব যখন জিব্রাইলের সাথে আরশ কুরসি ভ্রমণে যাচ্ছিলেন, যখন আল্লাহ তাআলার সাথে দেখা করবেন, আরশে যখন তিনি উঠবেন, তখন রাসূল চিন্তা করলেন পায়ের মধ্যে তো জুতা আছে, তো এই ময়লা জুতা নিয়ে আরশে উঠি কিভাবে? আরশ পবিত্র জায়গা, এখানে আমার আল্লাহ থাকে। এজন্য রাসূল জুতা খুলতে চাইলেন। তখন আল্লাহ তাআলা বললেন, হাবিব জুতা খোলার প্রয়োজন নাই, বরং আপনার জুতার ধুলায় আমি আল্লাহর আরশ আজকে ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ কইলেছেন না? হ্যাঁ, আমি কইলাম সুবহানাল্লাহ, না কইতে আবার জোরে কইলেন সুবহানাল্লাহ। কারণ আমরা তো শুধু শুনি, আকল দিয়ে একবার ভাবি না যে এই কথাটা কত বড় অমূলক কথা। আরে আল্লাহর আরশ ধন্য হওয়ার জন্য দুনিয়ার কোনো কিছুর প্রয়োজন নাই, আমার আল্লাহর আরশ এমনিতেই ধন্য। আর সেখানে আল্লাহ তার রাসূলকে বলবে আপনার জুতা কইলেন না, আপনার জুতার ধুলায় আমি আল্লাহর আরশ ধন্য হবে। বাজে কথা, মারাত্মক গর্হিত কথা। রাসূলের সম্মান বাড়াতে যে আল্লাহকে খাটো করা হচ্ছে সুকৌশলে সুকৌশলে। অথচ আমরা তো বিবেক দিয়ে ভাবি না, বুঝি না। কারণ আমাদের এই সাবকন্টিনেন্টের মানুষের মাঝে সবচাইতে বড় যে বিষয়টা, আমরা শুধু শুনতে পছন্দ করি, কিন্তু শোনার পরে এই তথ্যটা কতটা সঠিক কতটা সহি এটা যাচাই করার কোনো সময়ও আমাদের কাছে নাই। যার ফলে আবাহমান কাল থেকে মিথ্যা কথাগুলো প্রচার হয়ে আসছে। আমি তো যাচাই বাছাই করি না, আমি তো শুধু শুনি। আর আশ্চর্যজনক কিছু শুনলে সুবহানাল্লাহ একটু জোরে আসে ভেতর থেকে। আশ্চর্যজনক কিছু না শুনলে ওয়াজটা জমে না। এজন্য ওয়াজ জমাইতে গেলে অনেক সময় বক্তারা একটু আশ্চর্যজনক ভুলভাল কিছু আপনাদের সামনে বলে, কিন্তু কোরআন হাদিসে যেটা নাই সেটা কখনো বলা যাবে না। এরপরে জিবরিল আমিন নাকি একটা পর্যায়ে বলেছিলেন যে নবী আপনি যান, আমি সামনে গেলে আমি জ্বলে পড়ে ছারখার হয়ে যাব, বাকিটা পথ আপনি একাই যান। এই সব বর্ণনাগুলোকে মেরাজের সময় বলা হয়, আর আমরা খুব জোরে সোরে সুবহানাল্লাহ বলি। আল্লামা জারকানি রাহিমাহুল্লাহ প্রখ্যাত হাদিস বিশারদ, তিনি লিখে গিয়েছেন আরো শত শত বছর পূর্বে। আল্লামা জারকানি বলেন, লাম ইয়ারিদ ফি হাদিসিন সাহিহিন ওয়ালা হাসানিন ওয়ালা যায়িফিন আন্নাহু জাওয়াজা সিদরাতাল মুনতাহা। এই যা আছে মেরাজের নামে যত আজগুবি কাহিনী আমাদেরকে বলা হচ্ছে, যে রাসূল জুতা খুলতে চেয়েছে, জিবরাইল আমিন পুড়ে যাবে এই ভয় প্রকাশ করেছে, আল্লামা জারকানি বলে এই সব কোন হাদিসে, সহিহ হাদিস, দুর্বল হাদিস, হাসান হাদিস কোথাও নাই। এগুলো হচ্ছে কিছু মানুষের বিভ্রান্তিকর বানোয়াট কথা। হাদিসে যেটা আসে নাই ওটা আমি কেন বলবো? আরে হাদিসে মেরাজের যেই ঘটনা আসছে, এইগুলাই যদি সিরিয়াল ভাবে বলা যায় তাইলে তো 2-3 জমা পার হয়ে যায়। বানোয়াট কথা বলার কি দরকার? বানোয়াট কথা বলে মানুষকে আনন্দ দেওয়ার মাঝে কোনো সার্থকতা। কিন্তু আমাদের সমাজের মানুষ আজগুবি কোনো বিষয়ে শুনলে আনন্দ পায়।